সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই স্বাস্থ্যসম্মত এবং মজাদার একটি ঝিঙ্গার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। তার জন্য দেখতেই পাচ্ছেন আমি প্যানে কিছুটা সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমি সম্পূর্ণ কড়াইয়ে করে দিলাম এবং সাথে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে জাস্ট হালকা করে আমি ডিমটাকে একটু ভেজে নেব। আসলে আজকের রেসিপিটা আমি কোনো প্রকার চিংড়ি দিয়ে না, এই ডিম দিয়েই কিন্তু আমি আজকে ঝিঙ্গার রেসিপিটা আপনাদের করে দেখাবো। আসলে চিংড়ি ছাড়াও যে এইভাবে ডিম দিয়ে যে ঝিঙ্গা খেতে এতটা মজাদার হয়, সেটা যদি আপনারা বাসায় একবার ট্রাই না করেন সেটা কিন্তু বুঝতে পারবেন না। আসলে ঝিঙ্গা আমাদের অনেকেরই পছন্দ, আর ঝিঙ্গা অনেক সময় চিংড়ির জন্য খাওয়া হয় না। তাহলে যখন আপনাদের বাসায় চিংড়ি থাকবে না, তখন কিন্তু এই ডিম দিয়ে ঝিঙ্গাটা আপনারা ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। এখন সেম কড়াইয়ে আমি দিয়ে দিলাম কিছু তেল, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কিছু স্বাদ অনুযায়ী আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুসারে মরিচটা দিয়ে দেবেন। তবে ঝিঙ্গা খুব একটা ঝাল খাওয়া যায় না, তাই মরিচটা একটু কমিয়ে দিলেই বেস্ট। আমি জাস্ট হালকা করে ভেজে নিচ্ছি, মরিচটা যাতে সামান্য পরিমাণে কালার আসে আর একটু নরম হয়ে যায়। মরিচটা যখন আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো ঝিঙ্গা। দেখতে পাচ্ছেন ঝিঙ্গাটা আমি যেভাবে কেটেছি, এটা আমি জাস্ট একদম পাতলা করে একটু বড় বড় সাইজ করে লম্বা লম্বা করে কেটেছি। আসলে এভাবে যদি আপনারা ঝিঙ্গাটা রান্না করেন, এটা সেদ্ধ হয় অল্প সময়ে, আর কালারটা থাকে কিন্তু খুবই সবুজ, যার কারণে এটা খেতে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি কোনো প্রকার মশলা ইউজ না করেই কিন্তু এই ঝিঙ্গাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, আর দেবো সামান্য পরিমাণের ধনে গুঁড়া। হাফ চামচের চেয়ে একটু কম দিয়েছি বললেই চলে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। আসলে চিনিটা দিলে ঝিঙ্গাটার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, তাই আপনারা অবশ্যই ঝিঙ্গা রান্না করলে এই চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চিনিটা দিলে হয় কি, ওই যে সবজিটা হয়, ঝিঙ্গার যে তরকারিটা হয়, সেটা যখন আপনি খাবেন, যখন চাপ দিবেন, তখন এটা থেকে কিছুটা মিষ্টি বের হবে, তখন এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আসলে আমি যেভাবে পাতলা করে কেটেছি, এটা কিন্তু জাস্ট 2-1 মিনিট এভাবে রান্না করলেই অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে, আর এটা গরম গরম আপনারা পরিবেশন করতে পারবেন। কালারটাও চেঞ্জ হবে না, সবুজ থাকবে, আর একটু জুসে ভাব হবে, খেতে কিন্তু জাস্ট অসাধারণ। আপনারা বাসায় একবার হলো এই প্রসেসে ঝিঙ্গাটা রান্না করে দেখবেন। দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তেই কিন্তু আমার ঝিঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি খুব পাতলা করেই কেটেছি। ঝিঙ্গা রান্না করতে কখনোই কিন্তু আপনারা পানি ইউজ করবেন না। পানি ইউজ করলে ঝিঙ্গার যে টেস্টটা রয়েছে সেটা কিন্তু কমে যাবে। তাই ঝিঙ্গা সবসময় পানি ছাড়া রান্না করলে এটার স্বাদ থাকবে খুবই অটুট। দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি হয়ে গেছে, প্রায় 80% তো হয়ে গেছে। এখন আমি ডিম যেটা ভেজে রেখেছিলাম, সেই ডিমটা আমি এটার মধ্যে অ্যাড করে দেব। এখন ডিমটা দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে গরম গরম আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলায় বসিয়ে রাখতে যাবেন না, এতে করে এই ঝিঙ্গার কালারটা নষ্ট হয়ে যাবে, তখন আবার দেখতে ভালো লাগবে না। দেখতে ভালো না লাগলে খেতেও ভালো লাগবে না। তাই অবশ্যই রান্না হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে ফেলবেন। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। খুব পাতলা করে কাটার কারণে এটা সেদ্ধ হয়েছে, তারপরও কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি, যার কারণে এটা দেখতে খুবই ভালো লাগে আর খেতেও জাস্ট অসাধারণ। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে। আমি জাস্ট একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে ডিমটা আমার ভালো করে মিক্স হয়ে যায়। আসলে এইভাবে যদি ঝিঙ্গাটা রান্না করেন, দেখতে পাচ্ছেন যে এখানে কোনো প্রকার মশলা তেমন আমি কিন্তু ইউজ করিনি। সামান্য পরিমাণে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, আর জাস্ট হাফ চামচের চেয়ে কম ধনে গুঁড়া, আর যে কী বলে যে হলুদের গুঁড়া দিয়েই কিন্তু রান্নাটা শেষ হয়ে গেল। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে আমি আমার রান্নাটা 100% ক্লিয়ার করে ফেললাম। আসলে এইভাবে যদি ঝিঙ্গাটা রান্না করা হয়, এটা বাসার সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এটা ভাতের সাথে বলেন, রুটির সাথে বলেন, খেতে জাস্ট অসাধারণ।
আর এই ধরনের সবজি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই চেষ্টা করবেন এইভাবে খুব কম মশলায় মজাদার এই ঝিঙ্গাটা রান্না করতে। আজ তাহলে এই পর্যন্তই। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পারলে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।